আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি মোবাইল অ্যানিমেশন কোর্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা কার্টুন ভিডিওতে দরজা খোলার অ্যানিমেশন করাবেন। সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে শেখাবো। তাই দেরি না করে আজকের মূল ভিডিওটি শুরু করছি। সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে, প্রত্যেকটি ভিডিওতে আইবি আইস পেইন্টের প্রিমিয়াম ভার্সনটি ইউজ করা হয়েছে। বাট এখন থেকে আমরা শিখব আইবি আইস পেইন্টের যে নর্মাল ভার্সনটি রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটি দিয়ে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করব। কেননা আইবিআইএস পেইন্টের যে প্রিমিয়াম ভার্সনটি, সেই অ্যাপসটি সবার কাছে নাই। তার জন্য অনেকে হয়তোবা টেনশনে আছেন, বিপদে আছেন। তাদের জন্য আজকের এই ভিডিও থেকে আমি সম্পূর্ণ ভিডিওটি এবং সবগুলো ভিডিও এখন থেকে আইবিআইএস পেইন্টের যে নর্মাল ভার্সন আছে সেটি দিয়ে আপনাদেরকে আমি তৈরি করে শেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটির জন্য আমাদের প্রথমে একটি কার্টুনের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে এবং সেই ব্যাকগ্রাউন্ডে যে দরজাটি থাকবে, অর্থাৎ ঘরের যে দরজাটি থাকবে, সেই দরজাটি প্রথমে আমাদেরকে রিমুভ করতে হবে। তার জন্য আমরা প্লে স্টোর থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার নামক একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেব এবং সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর আপনাদের সামনে এমন একটি পেজ শো হবে। এখান থেকে আপনারা এই যে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের সেই কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডগুলো শো হবে। আমি এখান থেকে সরাসরি অ্যালবামে চলে গেলাম এবং এখান থেকে আমার যে ফোল্ডারটি রয়েছে 2D কার্টুন ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমি সেই ব্যাকগ্রাউন্ডটি ইনপুট করব। স্ক্রল করে আমি নিচে আসব। নিচে আসলে দেখতে পাবো এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। এখান থেকে আমি আপনাদেরকে এই যে এই ব্যাকগ্রাউন্ড এডি দিয়ে আপনাদেরকে আমি কাজ করে শেখাবো। সো আমি এখানে একটা ক্লিক করলাম। এখান থেকে যে সাদা অংশগুলো আছে সেগুলো আমি একটু রিমুভ করে দেব। এখান থেকে এভাবে আমি সাদা অংশগুলো ক্রপ করে নিলাম এবং উপরে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি কি করব, শুধু দরজাটাকে রিমুভ করব। তার জন্য আমি এভাবে জুম করব। জুম করার পর এই যে অটো কালার, এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন অটো কালার, এখানে একটা ক্লিক করবেন এবং হাত দিয়ে দরজার উপর একটা ট্যাপ করবেন। করার পর এই যে এখানে 25% দেখতে পাচ্ছেন, এখানে আপনারা 50% করে দিবেন। 50% করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেক কিছু রিমুভ হয়ে গেছে। তো তার জন্য আমরা কি করব, যে এখানে রিপেয়ার দেখতে পাচ্ছেন, রিপেয়ার একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এভাবে হাত দিয়ে কি করবেন আপনারা, যেগুলো আমাদের প্রয়োজনের বাইরে রিমুভ হয়েছে সেগুলো আমরা এখানে একটু কি করব, আবার রিপেয়ার করে নেব। কি করব আমরা, রিপেয়ার করে নেব। আশা করছি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তারপরে যে ডান, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ, এখানে সেভ একটা ক্লিক করবেন এবং ফিনিশ, এখানে আরেকটা ক্লিক করবেন। শেষ, আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। তারপর আমরা তো এখানে দরজাটুকু রিমুভ করেছি, এবার আমাদেরকে নতুন একটা দরজা তৈরি করতে হবে। তার জন্য আমরা এখান থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যাব এবং আইবিআইএস পেইন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এখানে মাই গ্যালারি দেখতে পাবেন। মাই গ্যালারিতে একটা ক্লিক করবেন। এখানে আমার যে কাজগুলো করা রয়েছে সেই প্রজেক্টগুলো আমার এখানে শো হচ্ছে। আপনাদের সামনে যদি কাজ করা থাকে এমনভাবে দেখাবে, যদি নতুন হয়ে থাকে অ্যাপ্লিকেশনটি শুধু ইনস্টল করা থাকে তাহলে এগুলো দেখাবে না। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি একটা দরজা তৈরি করে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা দরজা তৈরি করে রেখেছিলাম। সো এখানে আমি দরজাটা তৈরি করে রেখেছি, বাট আমি আপনাদেরকে নতুনভাবে একটা দরজা তৈরি করে শেখাবো। তার জন্য আমরা কি করব, নিচে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে প্লাস চিহ্নে একটা ক্লিক করব। উপরে দেখতে পাচ্ছেন 1280 × 1280 সিলেক্ট করা, আমরা প্রথমটা 1280 রাখবো এবং দ্বিতীয়টাতে ক্লিক করব। ক্লিক করে সবগুলো রিমুভ করে আমরা 720 লিখবো। লেখার পর ওকেতে একটা ট্যাপ করব, আবার আরো একটা ট্যাপ করে দেবো। এবার আমাদের সামনে নতুন একটি পেজ চলে এসেছে। এখান থেকে আমরা এই যে এখানে একটা স্কেল চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করব, এখানে আরো একটা ক্লিক করব। এখানে আমাদের স্কেলটা চলে এসেছে। এখান থেকে আমরা প্রথমে এভাবে সোজা একটা দাগ দেবো। অনেক মোটা হয়ে গেছে, তার জন্য আমরা
এই যে এখানে একটা ক্লিক করলে একবার পেছনের দিকে নিয়ে যাবে, একটা ক্লিক করলাম। এখানে যদি আমরা ডান দিকে রাখি দাগটা মোটা হবে, এবং যদি বাম দিকে নিই দাগটা চিকন হবে। সো এখান থেকে আমি 2.2 করে রাখবো। 2.2 দেখতে পাচ্ছেন, 2.2 করে রাখবো। তারপর এভাবে একটা দাগ টানবো, একটু দূরে এভাবে একটা দাগ টানবো। তারপর এখানে আঙ্গুল দিয়ে ক্লিক করে ধরে রেখে এভাবে উপর দিকে তুলবো, তোলার পর জুম করব, এভাবে একটা দাগ টানবো, এভাবে একটা দাগ টানবো। এতটুকু কাজ হয়ে গেলে এবার আমরা কি করব, এখানে একটা দাগ টানবো, এখানে একটা দাগ টানবো, এখানে একটা দাগ টানবো, এবং এখানে একটা দাগ টানবো, আর এখানে একটা দাগ টানবো। এই দাগগুলো টানার কারণটা আপনারা একটু পরেই জানতে পারবেন। তারপর এভাবে সোজা করব, সোজা করার পর এভাবে জুম করে এখান থেকে এভাবে একটা দাগ টানবো, এই দিক থেকে এভাবে একটা দাগ টানবো। তারপর যে এখানে ক্লিক করে এখানে একটা ক্লিক করে দেব, তারপর এখানে আবার একটা ক্লিক করব। এবার যে বাড়তি অংশগুলো আছে সেগুলো রিমুভ করব, তার জন্য এখানে একটা ক্লিক করব, ইরেজার এখানে একটা ক্লিক করব। বড় ছোট করে নিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো করে রিমুভ করে দিবেন। বাড়তি অংশগুলো এভাবে সুন্দর করে আপনারা কি করবেন, রিমুভ করে দিবেন। আমি এই ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেই রকম ভাবে বাড়তি অংশগুলো রিমুভ করে নেবেন। বন্ধুরা, এতটুকু কাজ হয়ে গেলে এবার আমরা দরজাটাকে কালার করব বা রং করব। রং করার জন্য এখানে একটা ক্লিক করব, বাকেট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে কালার এখানে একটা ক্লিক করব। আমরা কালারটা তৈরি করব। আমার হয়তোবা কালারটা তৈরি করা আছে, আমি আপনাদেরকে দেখাই। কালার তৈরি করা না থাকলে আমি কালারটা তৈরি করব। এই যে আপনারা যে কালারটি দেখতে পাচ্ছেন, এই কালারটি আপনারা তৈরি করবেন। এই কালারটি আপনারা কি করবেন, তৈরি করে নেবেন। কিভাবে তৈরি করবেন, কালারে ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। এই যে এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো ভাবে কালারগুলো তৈরি করে নিতে পারবেন। আপনাদের পছন্দ মতো দরজার একটা কালার দিয়ে দিবেন। সো এই যে দেখেন আমাদের দরজাটা রেডি। আমাদের দরজাটা এবার রেডি আছে। এবার এখান থেকে আমরা ডাউনলোড করব। তার জন্য এই যে এখানে একটা ক্লিক করব, সেভ ইমেজ এখানে একটা ক্লিক করব। ট্রান্সপারেন্ট পিএনজি সিলেক্ট করা আছে, সিলেক্ট করা না থাকলে আপনারা এখানে এই যে পিএনজি সিলেক্ট করবেন এবং এই যে এখানে অফ করা আছে প্রথমটা অন করবেন, তারপর ওকেতে একটা ট্যাপ করে দিবেন, ডাউনলোড হয়ে যাবে। তারপর সম্পূর্ণভাবে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবার আমাদের আরো একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ইনশট। আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা যে অ্যাপ্লিকেশনটি দেখছেন, সেই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা এই ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এমন একটি পেজ আসবে। এখান থেকে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা নিউ, এই যে নিউ দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনারা এই যে এখানে ভিডিও সিলেক্ট করা আছে, আমরা ফটো সিলেক্ট করব, এখানে একটা ক্লিক করব। এখান থেকে আমরা যদি স্ক্রল করে নিচে যাই তাহলে আমরা যে ব্যাকগ্রাউন্ডটির দরজাটা রিমুভ করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে আমরা ইনপুট করব। ইনপুট করার আগে আমরা আরো একটি কাজ করব। এখান থেকে যে কোনো এক কালারের একটা ব্যাকগ্রাউন্ড আমরা প্রথমে নিয়ে নেব। এই যে এখানে দেখতে পাচ্ছেন এমন একটা ব্যাকগ্রাউন্ড, আপনারা একটা যে কোনো এক কালারের একটা পেজ আপনারা প্রথমে ইনপুট করবেন। তারপর আপনারা এখান থেকে কি করবেন, একটু স্ক্রল করে ডান দিকে আসবেন,
আসার পর এখানে দেখতে পাবেন পিআইপি নামক একটা অপশন আছে, আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আমরা আমাদের সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে ইনপুট করব, যে ব্যাকগ্রাউন্ডটির দরজা আমরা রিমুভ করেছিলাম। সো এখানে একটা ক্লিক করব, তারপর 2 হাত দিয়ে এভাবে জুম করে আমরা জায়গা মতো বসিয়ে দেব। বাস, আমাদের এতটুকু কাজ কমপ্লিট। আমরা প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটি নিয়েছিলাম, ওই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কেন নিয়েছিলাম দেখতে পাচ্ছেন, ভেতরের যে দৃশ্যটা আছে, ভেতরের যে দেয়ালটা আছে, সেই দেয়ালের কালারটা আমরা বোঝানোর জন্য আমরা এখানে একটা দৃশ্য ব্যবহার করেছি। এতটুকু কাজ হয়ে গেলে আমরা আবার পিআইপি এখানে আরেকটা ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন পিআইপি, এখানে আরো একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে দরজাটি সেভ করেছিলাম সেই দরজাটিতে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সেই দরজাটি এখানে চলে এসেছে। এবার আমরা এভাবে জায়গা মতো বসাবো, বড় ছোট করে আমরা জায়গা মতো বসিয়ে দেব। ঠিক আছে, মনে করেন আমি এতটুকু রেখে আমি দরজাটিকে এখানে বসালাম। বসানোর পর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন, দরজাটা ভেতরের দিকে চলে গেছে। সো আবার আমি দরজাতে ক্লিক করব। ক্লিক করার পর স্ক্রল করে ডান দিকে আসবো, আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন কপি, এই যে এখানে কপি, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এভাবে হাত দিয়ে দরজাটিকে আপনারা এভাবে সমানভাবে বসিয়ে দেবেন। বসানোর পর এবার আপনারা কি করবেন, ঘরের যে ব্যাকগ্রাউন্ড আছে সেখানে একটা ক্লিক করুন। দেখতে পাচ্ছেন দরজা দুটি ভেতরে চলে গেছে। সো এবার আমরা দরজা খোলার অ্যানিমেশনটি করাবো। তার জন্য প্রথমে আমরা যে দরজাটি ইনপুট করেছিলাম, অর্থাৎ এই যে এই লেয়ার, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আপনারা এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় কি ফ্রেম, এটাকে বলা হয় কি ফ্রেম। সো আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর স্ক্রল করে আমরা এতটুকু অংশে নিয়ে আসবো। আসার পর দরজাটিকে এভাবে হাত দিয়ে আমরা বাইরে নিয়ে যাব। ঠিক আছে, এভাবে আমরা বাইরে নিয়ে যাব। সেমভাবে প্রথম যে দ্বিতীয় দরজাটি আমরা সিলেক্ট করেছিলাম, সেই দ্বিতীয় দরজায় আবার ক্লিক করব, প্রথমে নিয়ে আসবো। আসার পর আবার এই যে কি ফ্রেম, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দ্বিতীয়টাতে ক্লিক করে এইভাবে সমানে এনে আমরা আবার প্রথমটিতে ক্লিক করে দরজাটিকে আবার এইভাবে ডান দিকে আমরা নিয়ে যাব। এতটুকু কাজ হয়ে গেলে আমরা ঘরের ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করে দেব। এবার ভিডিওটি প্লে করি। আশা করি আপনারা দেখতে পেয়েছেন কিভাবে দরজা দুটো ওপেন হয়ে গেছে বা খুলে গেছে। এখানে যদি আপনারা দরজা খোলার একটা আওয়াজ আপনারা দিয়ে দেন বা সাউন্ড এফেক্ট দিয়ে দেন, তাহলে প্রফেশনাল বোঝা যাবে। আমি প্রথমে যে ভিডিওটি দেখিয়েছিলাম, সেই ভিডিওটিতে যে সাউন্ডটি ব্যবহার করা হয়েছে, এই ধরনের একটি সাউন্ড যদি আপনারা এখানে ব্যবহার করেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পাবেন যে কতটুকু প্রফেশনাল মনে হচ্ছে। আমি ভিডিওটি আরেকবার প্লে করে দেখাই। এতটুকু কাজ হয়ে গেলে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, এখানে একটা ক্লিক করবেন। এক্সপোর্ট, এখানে একটা ক্লিক করবেন। 1080 দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। 2K দেখতে পাচ্ছেন, আপনারা 2K তেও সিলেক্ট করতে পারেন, 4K তেও সিলেক্ট করতে পারেন। তো আমি 2K তে সিলেক্ট করে এক্সপোর্ট এখানে একটা ক্লিক করে দেব। আমার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। কিন্তু তার আগে ছোট্ট একটা কাজ আছে, আমি আপনাদেরকে সেটাও দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনশট লেখা আছে। ইনশট যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা লোগো এখানে দেওয়া রয়েছে। আপনারা এটা চাইলে রিমুভ করতে পারবেন। কিভাবে? এখানে একটা ক্লিক করবেন, প্রি রিমুভ এখানে একটা ক্লিক করবেন। কিছুক্ষণ পর আপনারা দেখতে পাবেন অ্যাডটি রিমুভ হয়ে গেছে। তারপর আপনারা যদি ডাউনলোড করেন, আপনাদের ভিডিওতে কোনো লোগো টোগো বা কোনো লেখা থাকবে না। সম্পূর্ণ ভিডিওটি প্রফেশনাল ভাবে তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন আর কোনো লোগো নেই। এক্সপোর্টে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এতটুকুই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওতে আমি সামনের দিক থেকে ক্যারেক্টারকে কিভাবে হাঁটাবেন সেই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসবো। আশা করি আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। সো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।